নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনগুলোতে আপনারা যেভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছেন, আমার ভিডিও দেখে আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর আজ যারা প্রথম নতুন দেখবেন সেই সকল দর্শককেও একটাই বিনীত অনুরোধ রাখছি আপনাদের কাছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন পলিটিক্স সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য। এবং ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, নিজেকে শুধরে নেব। যাই হোক, নিরপেক্ষতার সাথে ভিডিও প্রকাশ করি, ভালো মন্দ বিচারও আপনারাই। যাই হোক, আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটা হলো 2014 সাল থেকে সনাতনী প্রভাব সারা দেশে বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। প্রকৃত অর্থে 2014 সালের পর থেকে সনাতনীরা কতটা ভালো আছেন এবং কতটা উপকৃত হয়েছেন সরকার দ্বারা, এবং সনাতনীরা বলতে গেলে এরা কি ভোট ব্যাংক? শুধুই কি এরা ভোট ব্যাংক এবং নেতারা বা পলিটিক্যাল দিক থেকে শুধু সনাতনী বলে ধর্মের সুশ্রুতি দিয়ে শুধু এদের ইউজ করে যাচ্ছে, না সত্যি সনাতনীরা আজকে সুখে শান্তিতে এবং নিশ্চিন্তে আছেন ভারতবর্ষে? এই নিয়েই কিছু কথা বলতে চাই। যাই হোক, বাংলায়ও দেখেছেন পরিবর্তন হয়েছে সনাতনী সরকার বলে। তো আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রশ্নগুলো সঠিক কি ভুল বলছে। সনাতনীদের সরকার এসছে, আমিও একজন হিন্দু ঘরের সনাতনী ঘরের সন্তান, তাই মাঝে মধ্যে প্রশ্নগুলো কাটার মতন বিধে বলে আপনাদের সামনে তুলে ধরছি। নতুন সরকারের অনেক কিছু প্রতিশ্রুতি ছিল। 450 টাকায় গ্যাস দেবে, 200 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রি দেবে, মহিলাদের যাত্রী বা ভাড়া বাসে ফ্রি করবেন, অনেক কিছু প্রতিশ্রুতি রেখেছেন। কি প্রতিশ্রুতি রেখেছেন আর কতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে সেটা আপনারাই জানেন। কিন্তু আমার কথা হচ্ছে আজকে সনাতনীদের নিয়ে। আচ্ছা, বলুন তো, বাংলায় যে সকল হকার উচ্ছেদ হয়েছে সেখানে কি সেগুলো সনাতনী নয়? তাদের আজরে কান্না, ভিক্ষে চাইতে দেখা, সব কিছুই আপনারা দেখছেন। তাহলে এই সনাতনীদের এই দুরবস্থা দেখে সরকারের কি কোনো রকম মন ব্যথিত হয়েছে? আমার তো মনে হয়নি। তাহলে কি সনাতনীরা কি করে ভালো হলো? তাদের কি উন্নয়ন হয়েছে? তাদের কি সুবিধা হয়েছে? তারা কি ভালো? শুধু প্রভাবশালী বা যারা পয়সা আছে বা উচ্চ জাতের মানুষ আছেন তারাই সনাতনী, বাকিরা কি ভেসে এসছেন? ভেসে আসেনি। একবার মানবিক দিক থেকে ভেবে বলুন। দ্বিতীয়ত কথা, যখন ভোটের খাতিরে বা দলের খাতিরে মুসলিম নেতাদের, মুসলিম বিধায়কদের, মুসলিম এমএলএদের, মুসলিম এমপিদের প্রয়োজন হয়, তখন তাদের মসনাদে বসিয়ে খাতির করতেও দেখছি আমরা। তখন তারা চোর থাকে না, তাদের প্রতি ডিম থেরাপি হয় না, তাদের জেল হয় না, তখন তারা তোলাবাজ থাকে না, তখন তারা সাধু হয়ে যায়। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো? রাজনৈতিক স্বার্থে তখন আর সেখানে কোনো জাতিভেদ থাকছে না। জাতিভেদটা শুধু হচ্ছে জাতিভেদের হাওয়া এবং সুশ্রু দিয়ে মানুষের থেকে শুধু ভোট নিয়ে রাজনীতি করা। 2014 সালের পর থেকেই দেখেছি বিশ্বগুরু এসছেন ভারতবর্ষে। বিশ্বগুরু ভগবান, কেউ ভগবান বলে দিচ্ছেন তাকে। এই ভগবানের দ্বারাও সারা দেশের মানুষ কতটা উপকৃত হয়েছে, কতটা সনাতনীদের নিশ্চিন্তে থাকা এবং তারা হাসি মুখে জীবনযাপন করা কতটা থেকেছে আপনারাই একটু বলুন। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী তিনিও একজন সনাতনী এবং সনাতনী সরকারের। ভারতবর্ষ বিজেপির পার্টিটাই নাকি সনাতনীদের। আমার কথা না, বিজেপির নেতা নেত্রীদের কথা, সমর্থকদের কথা। তাহলে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর আমলে 16,000 কোটি টাকার কয়লার ঘোটালা হয়ে গেল, তা নিয়ে কি কোমরে দড়ি পড়েছে? না তার পদত্যাগ হয়েছে, না ডিম থেরাপি হয়েছে? কিছুই হয়নি। না মোদিজি তার জন্য ব্যতীত হয়েছে? হয়নি। রাম মন্দিরের 350 কোটি টাকা হিন্দুদের দানের টাকা, যে রামকে মোদিজি নিয়ে এসছেন, এত বড় রাম মন্দির করেছেন, কিন্তু সেই রাম মন্দিরের টাকা চুরি হয়ে গেছে, তা নিয়ে কিন্তু বিজেপির বা সনাতনী নেতাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং তারা মোটেও ব্যথিত নয়। ভাবুন একবার। দ্বিতীয়ত কথা, এই রাম মন্দির যখন করে, ওই অঞ্চল ফাঁকা করতে গিয়ে বহু সনাতনীদের ঘর দুয়ার, ব্যবসা প্রতিষ্ঠান সব ভেঙে সাফ করে দেওয়া হয়েছিল। তাদের কিন্তু কোনো পুনর্বাসন দেওয়া হয়নি। যার জন্য রাম মন্দির ওই অযোধ্যায় যখন ভোট হয়েছিল সেখানে হেরেও গেছে, দেখেছে। তাহলে আখিরে কি দাঁড়ালো? মানে সনাতনী প্রতিষ্ঠিত করতে গিয়ে সনাতনীরাই ব্যতীত হচ্ছে, সনাতনীদেরই চোখের জল পড়ছে, সনাতনীদের ভূত ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। আবার আপনারা দেখেছেন এই বাংলাতেও এবং সারা ভারতবর্ষে বোঝানো হয়েছে হিন্দুদের দেবতা গুরু, মানে গোমাতা, তাকে পুজো করা যায়, তাকে সেবা করা যায়, কিন্তু তাকে তার মাংস ভোগ করা যায় না। ভালো কথা। কিন্তু ভারত সরকার, যিনি প্রধানমন্ত্রী, আমার দেশের 56 ইঞ্চি ছাতি এবং বিশ্বগুরু, তিনি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে বলছেন যে গর্বের ব্যাপার, হিন্দুস্তান গোমাংস এক্সপোর্টে
দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভাবতে পারেন, কারণ সেখান থেকে কোটি কোটি টাকায় বিজেপির ফান্ডে চাঁদা আসে, তাই তাদেরকে ঢালাই লাইসেন্স দিয়ে, এবং এই কোম্পানিগুলো যারা চালায় তারা কিন্তু প্রত্যেকেই মালিকানা হিন্দুর। এবেলা এই যে গরুগুলোকে কেটে এইভাবে এক্সপোর্ট করা হচ্ছে, তখন মোদিজির মন বা সনাতনীদের মন কি ব্যথিত হয় না? একবার ভেবে বলুন তো। যদি আমি কিছু ভুল বলে থাকি তাও আমাকে বলবেন। আমি কিন্তু সরকারের বিরোধিতা বা সনাতনীর বিরোধিতা করছি না। আমি সনাতনী হয়ে আমাদের সনাতনীদেরই যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে বা পার্শ্ববর্তী দেশগুলো হাসছে, তারই কিছু উদাহরণ তুলে ধরছি। আজকে আসামের কথা ভাবুন তো, যেখানে এই অমিত শাহ বলেছিলেন গিয়ে যে আসামের মানুষকে যে আমাদের হাতে আসাম তুলে দাও, আমরা এই বন্যা পরিস্থিতি হতে দেব না। আজকে সেই আসামের বন্যা পরিস্থিতি কি অবস্থা দেখুন। এবং এই আসামের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সারদার সব থেকে বড় ইসলাম কেলেঙ্কারি ছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা। আজ তিনি বিজেপির মুখ্যমন্ত্রী। তাই তা নিয়ে কোনো ঘোটালা বা সিবিআই ইডি কিছুই হবে না। তাহলে এটা কোন ধরনের সনাতনী রক্ষা হচ্ছে বা কোন ধরনের দুর্নীতি রক্ষা হচ্ছে, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। নীতিন গাডকারি ছেলেকে দিয়ে ব্যবসা করাচ্ছেন পেট্রোলের, এবং সেই আজকে পেট্রোলে ইথানল মেশালে 15 টাকা লিটার ভারতবর্ষী পাবে, এই কথাটি এই কেন্দ্রীয় এই নীতিন গাডকারির মুখেই ছিল ভাষণ। কিন্তু আজকে তিনি বলছেন না, আমি এই কথা বলিনি। আজকে সেই পেট্রোল 110 টাকা লিটারে বিক্রি হচ্ছে ইথানল মিশিয়ে, এবং তার জন্য আপনার দামি গাড়িগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাহলে এটাতে কি সনাতনীরা লাভবান হল? এলআইসি ঘোটালা দেখেছেন, এলআইসি বেচে দেওয়া দেখেছেন, রেলকে বেচে দেওয়া দেখেছেন, এয়ারপোর্ট বেচে দেওয়া দেখেছেন। 1 টাকার বিনিময়ে হাজার হাজার একর জমি আদানি আম্বানিকে দিয়েছেন। তাতে কি সনাতনীরা লাভবান হয়েছে? সনাতন ধর্ম কি নতুন করে কিন্তু স্থাপিত হয়েছে? রাফেল ঘোটালা হয়েছে, তাতে কি সনাতনীদের লাভবান হয়েছে? প্রধানমন্ত্রীর ঘন ঘন বিদেশ যাত্রা, যা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে হয়নি। কোনো প্রধানমন্ত্রী এত দেশ ঘুরেছেন এবং এত ঘন ঘন, যখনই কোনো ভারতবর্ষের দেশে কোনো বিপর্যয় বা কোনো কিছু নেমে এসছে, উনি তখন বিদেশ ভ্রমণে ব্যস্ত, মেলডি নিয়ে ব্যস্ত। আপনারা দেখেছেন, সেগুলো আর ভাঙিয়ে বলতে চাই না। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করেছেন। বাইডেনের স্ত্রীকে দেখেছেন খুশি করার জন্য আমেরিকান প্রেসিডেন্ট আমার দেশের সর্বোচ্চ মূল্যের যেটি ডায়মন্ড ছিলেন তার স্ত্রীকে গিয়ে দিয়ে এসছেন। কিন্তু বলতে পারবেন এই আমেরিকার থেকে কি সহযোগিতা নিয়ে এসছে ভারত সরকার বা মোদিজি? কিছুই আনতে পারেন। উল্টো সর্বক্ষেত্রে মোদিজিকে অবমাননা এবং ভারতকে পিছিয়ে দেওয়ার কাজটি ডোনাল্ড ট্রাম্পও করছেন, বাইডেনও করে গেছেন। তাতে কি সনাতনীদের মনে একটুকু কাঁদে না, ব্যথিত হয় না? 12 বছরের দেশ 4 গুণ দেনা হয়েছে। মানে যা দেনা ছিল এই 12 বছরের তার 4 গুণ দেনা হয়েছে। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর 1947 সাল থেকে বলতে গেলে প্রায় 2014 সাল অব্দি যা দেনা ছিল তার 4 গুণ এই 12 বছরে মোদিজি দেনা করেছেন। ভাবতে পারছেন? কিন্তু উন্নয়ন ডেভেলপটা কি করেছেন? সনাতনীদের নাম করে উনি কথায় কথায় বলেন আমি 3 তালাক বন্ধ করেছি। এটা সনাতনীদের নাম, তাই ওটা নিয়ে বড়াই করবেন না। 3 তালাক না 6 তালাক বন্ধ হলো, তাতে আমাদের কিছু যায় আসে না। এই একটা কথা। দ্বিতীয়ত কথা, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, যা প্রত্যেকটা জিনিস, মানে স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসা তো বন্ধের মুখে চলে এসছে। সবাইকে বলছেন 1 বছরের জন্য সোনা না কিনতে। আরও অনেক কিছু বলেছেন, সেগুলো আমি বলতে চাই না। আপনারা শুনেছেন সোনার দাম, ভারতের মানুষ কোনোদিন দেখেনি যে 1,80,000 টাকার দর 1 ভরি সোনার দাম পৌঁছেছে। এটা মোদিজির জামানায়। অন্ধভক্তরা বাজাও তালি। আর কি সনাতনী হলে কি সবটাই মেনে নিতে হবে? আমরা সনাতনী বলে একটা সরকার আমাদেরকে ইউজ করে যা খুশি করবে ধর্মের নামে শ্বশুর দিয়ে, তাতে আমাদের কি লাভ? আমাদের ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ? আমাদের ছেলে মেয়েরা কিন্তু যেখানে ছিল সেখানেই। আজকে একটা তৃণমূলের বুথকর্মী 15 বছর আগে হয়তো একটা সাইকেল নিয়ে চলতো, আজকে সে একটা বাইক বা দুটো বাড়ি করেছে। এটা সত্য কথা। কিন্তু আমি যদি বলি এইটাকে যদি আপনারা দুর্নীতি হিসাবে দেখেন, নেতারা কি করেছে সেটা ছাড়ুন, বিধায়ক কি করেছে, এমপি এমএলএরা কি করেছে সেটা বলছি না। কিন্তু যিনি বিজেপি সমর্থক বা যিনি সিপিএম সমর্থক, যিনি বাম সমর্থক, একটু খোঁজ নিয়ে দেখবেন 15 বছর আগে অনেকেরই যা ছিল না তার 4 গুণ সম্পত্তি হয়েছে। তাহলে কি তিনি তৃণমূলের থেকে পেয়েছেন? না। এটাও বুঝতে হবে। কিন্তু কঠোর পরিশ্রম করে, যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরকেও বলবেন 15 বছর আগে বিক্রি ছিল, এখন এগুলো কোথা থেকে করেছে, তার পরিশ্রমটাও দেখবেন। আমি সবার ক্ষেত্রে বলিনি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেগুলো আঙুল তুলছে সেগুলো কিন্তু রং। তাহলে কি সে পরিশ্রম করে যেটা করেছে সেটাকে আপনাদেরকে দিয়ে দিতে হবে? কিন্তু তিনি তো একজন সনাতনী, তার কি অধিকার নেই যে তিনি পরিশ্রম করে বড় হোক?
নিট পরীক্ষা আজকে 10 বছরে 152টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আর এত আন্দোলনের পর মোদিজি বুঝতে পারছেন যে না, এটা ঠিক হয়। তার আগে উনি বুঝতে পারেননি। আর কেননা নিজে তো অতিরিক্ত শিক্ষিত, তার বলার জায়গা তার নেই যে কতটা শিক্ষিত, যার নিজের সার্টিফিকেটই দেখাতে পারেনি সঠিকভাবে। সেটা সেই বিতর্কে আমি যেতে চাই না। আমি একটাই কথা বলতে চাই যে বাবা মায়ের স্বপ্ন এবং যে ছেলেটি পরীক্ষা দেয় তার কত পরিশ্রম এবং কত স্বপ্ন বুকে নিয়ে লড়াই করতে হয় তাকে, তারপরে পরীক্ষায় বসতে হয়। সেই স্বপ্ন যখন ভঙ্গ হয়ে যায়, যার কত ছাত্রছাত্রী আত্মহত্যা করলো। এবং অনেক সনাতনী নেতার মুখে এটাও শোনা গেছে, বলছেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় হওয়ার পরে রেজাল্ট বেরোনোর পরে এর থেকে বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করে। নিট পরীক্ষায় তো কম ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, ভাবতে পারে। এবং তারা যখন আন্দোলনে নামে তাদেরকে দেশদ্রোহী তকমা দিয়ে তাদের উপর নানাভাবে অত্যাচার যেভাবে নেমে আসে, মহিলাদের উপরে, মানে মহিলা বলতে ছাত্রীদের উপরে তাদের প্রাইভেটে হাত দেওয়া, কীর্তিতুল্য লোকের লাঠি গুঁজে দেওয়া, নানা রকম টর্চার আপনারা এতদিনে দেখেছেন। সেই নিয়েও আমি বলতেছি না, আপনারা সবটাই অবগত। এটা কি সনাতনী ধর্ম কি শিখিয়েছে আপনি অন্য ধর্ম বদনাম করবেন, নিজেকে যা সনাতনী জাহির করতে গিয়ে অর্থনীতি ডুবিয়ে দেবেন, দেশকে হাহাকারের মুখে ফেলে দেবেন, সব কিছু লুটপাট হবে, তবু আপনি সনাতনী করে দুহাত তুলে কীর্তন করবেন? তাই যদি হতো তাহলে কোনো সনাতনী গিয়ে শুধু মন্দিরে বসে থাকলে তার জীবন চলে যেত। লেখাপড়া করার দরকার ছিল না, তাকে দিনমজুরি করতে হতো না, জীবনে বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো না, শুধু সনাতনী তো বাস। আমি গিয়ে মন্দিরের সামনে কীর্তন করলেই আমি ধনী ব্যক্তি হয়ে যাবো, আমার পরিবার ছেলে মেয়ে শিক্ষিত হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, আমার বাড়ি গাড়ি স্বপ্ন সবই পূর্ণ হবে। এইভাবে সনাতনীদের এক অংশে আমার নজরে সনাতনীদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। সনাতন ধর্মে শিখিয়েছে সকল ধর্মকে সম্মান করা এবং নিজের ধর্মকেও ততটাই সম্মান করা এবং মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যেকটা মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা। কিন্তু এই যেভাবে প্রচার হচ্ছে, যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, তাতে আখিরে ধ্বংস হচ্ছে সনাতনীরাই। তাদেরই সামনের দিন অন্ধকার নেমে আসছে। চাষিদের ঋণ মুকুব করেনি এই সরকার, এই সনাতনী সরকার। বহু চাষি দেখেছেন আন্দোলনের মারফতে, বা বহু চাষি আত্মহত্যা করেছে তাদের দুরবস্থা নিয়ে। তাদের কোনো ঋণ মাফ হয়নি, কিন্তু অনিল আম্বানিকে হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব করে দেওয়া হয়েছে। এই যে ঋণ হাজার হাজার কোটি টাকা এক একটা ব্যবসাদারদের মুকুব করে দিচ্ছে, আদানি আম্বানি থেকে শুরু করে সবার। যারা আজকের গরিব সনাতনী, যারা তাদের ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তিত, যারা দিনের পর দিন লড়াই করে যাচ্ছে, তাদের ভবিষ্যতের কি উন্নতি হয়েছে এই 12 বছরে? যদি উত্তর থাকে কারো জানাবেন। তাই এই সনাতনী কি উপযুক্ত সনাতনী? প্রকৃত অর্থে কি সনাতনী আমরা, না আমরা রাজনীতির শিকার হচ্ছি, আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকারে ডুবিয়ে দিচ্ছি? এটা আপনাদের কাছে আজকের আমার এই ভিডিও বার্তার প্রশ্ন থাকলো, আপনারাই একটু কমেন্টে জানাবেন। আমি ভুল বললাম না সঠিক বলছি? আবার এটাও দেখেছেন 10 বছর একটি দলের সর্বরকম পদ ভোগ করে মসজিদে গিয়ে, ওই ইফতার পার্টিতে যোগ দিয়ে, মাথায় টুপি পরে সব রকমই করেছেন, দুহাত তুলে নামাজ পড়ে সবই করেছেন। আর এখন তিনি বাংলার বুকে সব থেকে বড় সনাতনী। আবার তিনি এক সময় বলেছেন যে বিজেপির কাছ থেকে আমরা হিন্দু ধর্ম শিক্ষা নেব না। অনেক কিছুই আছে, সংক্ষিপ্তভাবে বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বিচারটা আপনাদের কাছে রাখলাম, আপনারাই ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন, বিচারক আপনারাই। এবং আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।